অবশেষে ফাইনাল সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭২ ঘন্টার মধ্যে দেশে ফিরছেন তিনি। এদিকে মহাবিপদে পড়তে যাচ্ছে বিএনপি সরকার। তারেক রহমানের পদত্যাগ না করা পর্যন্ত রাজপথ কোনোভাবে ছাড়বে না আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মী। তাহলে কি সত্যি কি দেশে ফিরে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন শেখ হাসিনা এবং ক্ষমতা ফিরে পাবে আওয়ামী লীগ, নাকি শুধু এটি রাজনৈতিক গুঞ্জন? বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি দেখতে থাকুন। আওয়ামী লীগ ও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা বা উত্তেজনা কোনোটারই রেশ কাটছে না। ঠিক এইরকম এক উত্তপ্ত পরিস্থিতির মাঝেই তখনই দেশের বিভিন্ন প্রান্তে হঠাৎ করেই রাজপথে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো। ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের পর এবার গাজীপুর, গোপালগঞ্জ ও সাতকানিয়া সহ বেশ কয়েকটি জায়গায় বড় ধরনের শোডাউন ও মিছিলের ঘটনা ঘটেছে। শেখ হাসিনা মাথা উঁচু করে দেশে ফিরবে। সম্প্রতি আমরা খেয়াল করেছি যে শেখ হাসিনার ইন্টারভিউ আবার পাবলিশ হচ্ছে। আবার বলছি মানে হলো ভারতের মেইন স্ট্রিমে গত নির্বাচনের কিছুদিন আগে একবার তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। এখন আবার দেখছি, আমি গতকালই দেখলাম হিন্দুস্তান টাইমসে হয়েছে, আনন্দবাজারে হয়েছে। সেখানে তিনি মাথা উঁচু করে ফিরে আসার কথা বলছেন। 23 জুনকে কেন্দ্র করে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করতে চাইবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। পুলিশকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। 23 জুন একটা দলের প্রতিষ্ঠাবার্ষিকী, আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলকাতায় বৈঠক করে ঢাকায় মিছিল করার পরিকল্পনা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী 23 জুনকে কেন্দ্র করে সারা দেশে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেবো এই মাত্র পর সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। দিল্লির নির্বাসন থেকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সকল পক্ষ যেমন ভয় পেয়েছে, তেমনি শেখ হাসিনাকে কোনো শর্ত দিয়েই ফেরানো সম্ভব নয় বলে বিশ্বস্ত সূত্রগুলো নিশ্চিত করেছে। বাজারে জোর গুঞ্জন যে শেখ হাসিনাকে শর্ত দেওয়া হয়েছে ফেরার জন্য, কিন্তু শেখ হাসিনা স্পষ্টত বলেছেন কোনো শর্ত নয়, নিঃশর্তে স্বাধীন বাংলাদেশে তিনি একজন স্বাধীন নাগরিক হিসাবে, আওয়ামী লীগের প্রধান হিসাবে ফিরতে চান। তিনি বঙ্গবন্ধুর কন্যা, সেটা কেউ চাক বা না চাক। এই ঘোষণাটি বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় ভূমিকম্পের মতো। কারণ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কেবল একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক সমীকরণকে আমূলে বদলে দেওয়ার একটি ঐতিহাসিক বার্তা। যে বার্তাটি শুনে বিএনপি, যুদ্ধাপরাধী জামায়াত, জুলাই সন্ত্রাসীদের দল এনসিপি সবার হয়ে গেছে, হাঁটু কাঁপছে। এখানে ইতিহাসের একটি অসাধারণ পুনরাবৃত্তি আছে। ৪৫ বছর আগে ১৯৮১ সালের ১৭ই মে ভারতে দীর্ঘ ৬.৫ বছরের নির্বাসন শেষে মাত্র ৩৩ বছর বয়সী শেখ হাসিনা দেশে ফিরেছিলেন। সেই ফেরাটাও ছিল বিপদসংকুল, সেই পথটাও ছিল কাটা বিছানো। বাবাকে হারিয়েছেন ১৯৭৫ সালে, পরিবারের প্রায় সবাইকে হারিয়েছেন ঘাতকের বুলেটে, তবুও তিনি ফিরেছিলেন। ঢাকা বিমানবন্দরে বিমানের দরজায় পৌঁছে গিয়েছিল লক্ষ লক্ষ মানুষ। সেদিনও বলা হয়েছিল আওয়ামী লীগ শেষ, সেদিনও বলা হয়েছিল হাসিনার পক্ষে আর কিছু করা সম্ভব নয়। আজ ২০২৬ সালে ৪৫ বছর পর আরেকটি নির্বাসনের অবসান ঘটতে চলেছে। এবারও সেই একই ভারত, একই দিল্লি, একই পথ, কিন্তু শেখ হাসিনা এখন আরো পরিপক্ক, আরো দৃঢ় এবং আরো অটল। গত ১৭ই মে আওয়ামী লীগের এক ভার্চুয়াল সভায় যোগ দিয়ে তিনি নাম না করে তারেক রহমানের সরকারের উদ্দেশ্যে বলেছেন, আমার জন্য জেলখানা, ফাঁসির মঞ্চ রেডি করুন, আমার পাসপোর্ট ফিরিয়ে দিন, আমাকে নিয়ে যেতে বিমান পাঠান। এই বক্তব্যটি কোনো আবেগের বক্তব্য নয়, এটি একজন যুদ্ধক্ষেত্রে অভিজ্ঞ রাজনীতিবিদের সুচিন্তিত রাজনৈতিক ঘোষণা। এই কথাগুলো বলতে যে সাহস লাগে, সেই সাহস কেবল তারই আছে যিনি জানেন তার পেছনে কোটি কোটি মানুষের ভালোবাসা আছে। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনাকে বিএনপি কি শর্ত দিয়েছিল? কারণ শোনা যাচ্ছে যে বিএনপি শেখ হাসিনাকে ফিরতে দেবে, তবে কিছু শর্ত দিয়েছে। একাধিক সূত্র নিশ্চিত করছে যে বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের কাছে একটি অলিখিত রাজনৈতিক প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রস্তাবের মূল কথা ছিল, আগামী ৫ বছর বিএনপির নির্বিঘ্নে ক্ষমতায় থাকা নিশ্চিত করতে হবে, আওয়ামী লীগ কিচ্ছু করবে না, আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে। বিনিময়ে আওয়ামী লীগের উপরে থাকা সব আইনি এবং রাজনৈতিক বাধা দ্রুত তুলে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। বিএনপির হিসেবটা সহজ, আওয়ামী লীগ মাঠে নামলে জামায়াত এবং এনসিপি তাদের ঠেকাতে ব্যস্ত থাকবে, ফলে বিএনপি ক্ষমতার কেন্দ্রে নিরাপদ থাকবে। কিন্তু শেখ হাসিনা এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন বলে জানা যায়। তার বক্তব্য স্পষ্ট, আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দল কোনো শক্তির দয়া বা গোপন সমঝোতার ভিত্তিতে রাজনীতিতে ফিরতে পারে না। ১/১১ সময় শেখ হাসিনাকে এরকম অসংখ্য প্রস্তাব দেওয়া হয়েছিল, শেখ হাসিনা মানেননি। এরশাদের সময় দেওয়া হয়েছিল, শেখ হাসিনা মানেননি।
এই অনড় অবস্থানটি কেবল রাজনৈতিক কৌশল নয়, একটি আদর্শগত দৃঢ়তার প্রকাশ। যে দল বাংলাদেশকে স্বাধীন করেছে সেই দলের নেত্রী কোনো শর্তের খাঁচায় বন্দী হয়ে ফিরবেন না। এই বার্তাটি সারা বাংলাদেশের কোটি কোটি সমর্থকের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। এখানে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রসঙ্গটিও আলোচনায় আসা দরকার। শেখ হাসিনার বিরুদ্ধে যে ট্রাইব্যুনালে বিচার হয়েছে সে সম্পর্কে তিনি নিজেই বলেছেন যে এটি ক্যাঙ্গারু কোর্ট, ক্যাঙ্গারু ট্রায়াল। তিনি স্পষ্টভাবে বলেছেন ইউনূসের অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার বেআইনিভাবে 4 বার অধ্যাদেশ জারি করে এই আইনে 37টি পরিবর্তন এনে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে আমার বিরুদ্ধে মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার কার্যক্রম পরিচালনা করেছে। এই কথাগুলো সত্য। যে ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী রাজাকারদের বিচারের জন্য তৈরি হয়েছিল সেই ট্রাইব্যুনালে বসানো হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদেরই। এই বিকৃতি বাংলাদেশের ইতিহাসে এক অন্ধকার অধ্যায় হয়ে থাকবে, কোনো সন্দেহ নেই। এই প্রেক্ষাপটে আরো উল্লেখযোগ্য হলো শেখ হাসিনাকে ভারতে পাঠানোর ঘটনাটি। তিনি 17ই মের সভায় দাবি করেছেন তাকে প্রথমে জানানো হয়নি ভারতে পাঠানোর কথা। নিরাপত্তা কর্মকর্তারা জীবন বিপন্ন হওয়ার যুক্তি দিয়ে দিল্লিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। অর্থাৎ তথাকথিত গণ অভ্যুত্থানের নামে যে পট পরিবর্তন ঘটানো হয়েছিল তার পেছনে যে পরিকল্পিত ষড়যন্ত্র ছিল এবং সেই ষড়যন্ত্রে একজন ফ্রান্সে বসে একজন আমেরিকায় বসে এরকম নির্দেশ দিচ্ছিলেন যে শেখ হাসিনাকে মেরে ফেলা হোক। এগুলো তো এখন স্পষ্ট এবং শেখ হাসিনা নিজেই এসব এখন ফাঁস করছেন এবং আরো সব তথ্য বেরিয়ে আসছে। এই মুহূর্তে তারেক রহমান সরকারের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যে কিনা শুধু প্রতিমন্ত্রী নয়, তাকে তারেক রহমান অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির মেম্বার করেছেন, তাকে ব্যবসা দিচ্ছেন, বাণিজ্য দিচ্ছেন, তার ছেলের নামে 4-5টা ইউনিয়ন হয়ে গেছে, তার নামে হয়তো বা কদিন পরে বগুড়া জেলার নাম বদলে যাবে। সেই লোক বলছে আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। ভাবুন একবার, চোরের মায়ের কত বড় গলা। আগামী 23শে জুন আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে তিনি সতর্কবার্তা দিচ্ছেন। বগুড়া একটি হাসপাতালের অনুষ্ঠানে দাঁড়িয়ে এই হুঙ্কার দিতে হচ্ছে তাকে। এটা তার তো ভয়। তিনি যখন এই হুঙ্কার দিচ্ছেন তার ভয়ে তার হাঁটু কাঁপছে, বোঝা যায়। এই প্রতিমন্ত্রী যে দলের হয়ে কথা বলছেন সেই দলটি ক্ষমতায় আছে, সংসদের 2/3 আসন আছে, পুলিশ প্রশাসন হাতে আছে, তবুও 23শে জুনের আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে এত ভয় কেন বাপু? কারণ ক্ষমতার আসল পরীক্ষা হয় রাজপথে, আর রাজপথের মালিক এখনো নির্ধারিত হয়নি কে। বিএনপির ভেতরেও এই সমীকরণ নিয়ে তীব্র অস্বস্তি আছে। দলটির একাংশ ভাবছে শর্ত মেনে আওয়ামী লীগ ফিরলে জামায়াত এবং এনসিপি বিএনপির ওপর চরম ক্ষুব্ধ হবে, আর শর্ত না মানলে আওয়ামী লীগ নিজেদের শক্তিতেই ফিরবে। তখন বিএনপির হিসেব আরো জটিল হয়ে যাবে। এই দ্বিধার মধ্যে আটকে থাকা বিএনপির কাছে শেখ হাসিনার কোনো শর্ত নয় বা শর্ত দিয়ে শেখের বেটি ফিরবে না এই ঘোষণাটি আসলে ভয়ঙ্কর ভূমিকম্পের মতোই। কারণ এই ঘোষণা বিএনপির সকল কৌশলী হিসাব উল্টে দিয়েছে। রাজনীতিতে একটি প্রবল সত্য আছে, যে নেতা ভয়কে জয় করতে পারেন তিনি ইতিহাস তৈরি করেন। শেখ হাসিনা 1981 সালে ফিরে ইতিহাস তৈরি করেছিলেন। 2007 সালে 1/11 সময়ে সামরিক সমর্থিত সরকারের সময় কারাগারে বসেও তিনি মাথা নোয়াননি। আর আজ 2026 সালে দিল্লির নির্বাসন থেকে তিনি আবার সেই একই বার্তা দিচ্ছেন, আমি ফিরবো, কিন্তু কারো শর্তে নয়, কারো দয়ায় নয়। ফাঁসির মঞ্চ তৈরি থাকলেও ফিরবো, কারণ বাংলাদেশ আমার, এই মাটি আমার, এই মাটি আমার বাবার রক্তে সিক্ত, এই দেশে আমার ফেরার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। শেখ হাসিনার এই দৃঢ়তা, এই অকম্পিত মনোবল, এটি শেখ হাসিনাকে আলাদা করে রাখে বাংলাদেশের রাজনীতির সকল প্রতিপক্ষ থেকে। এটা তারেক রহমান নয়, যিনি বলেন যে আমার ফেরাটা তো আমার উপর নির্ভর করে না, আমার ফেরাটা নির্ভর করে বহু কিছুর উপর। শেখ হাসিনা ফিরে আসেন বাংলাদেশের মানুষের উপর ভর করে। বাংলাদেশের বাকি রাজনীতিকরা ভয় পায়, তারা শর্ত দেয়, তারা নিষেধাজ্ঞা জারি করে, আর শেখ হাসিনা বলেন প্রস্তুত থাকুন, আমি আসছি। প্রিয় দেশবাসী, আপনারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।